তো আজকে আসলে আমার অ্যানিভার্সারি আমরা ফ্যামিলি একলগে ঘুরবার গেলাম অল্প। তো কি করলাম না করলাম আপনারাও দেখে থাকেন, আশা করি সবারই ভালো লাগবো। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমার চ্যানেল নাসরিন অল ইন ওয়ানত ওয়েলকাম জানাই। তো এই জায়গায় আমরা প্রথমে আসলাম একটা মলত, তো ঈশানের কারণে কিছু কাপড় নেওয়ার জন্য। তো দেখাই নেই যে আমরা এসে পাইছি মলত অলরেডি। তো ঈশানের জন্য কিছু দেখবা লাগছি, আর ঈশান দেন ও আই মলত আসার লগে লগে ওর তো পুরা ফুর্তি। এই যে স্টিচুগুলো আছে ওগুলোর লগে ও গল্প করবো, খেলাবো। তো এইভাবে টাইম মানে পার করবো ও। তারপরে এই জায়গায় আমি ঈশানের জন্য কাপড় দিয়ে আসি, ওর কাপড় নিবারে আইছিলাম, কিন্তু কাপড়ের কালেকশনগুলো তো ভাল লাগলো না। সো ওইখানে নিলাম না কাপড়, দেখলাম সব কিছুই কিন্তু ভাল লাগলো না। আর এই জায়গায় আমি কিচেনের আইটেম দেখে আসি। তো যেহেতু বিবাহিত মহিলাগুলোর একটা মানে সবারই হয়তো আমার মতনই যে মলত গেলে কিছু নেক বা না নেক কিচেনের আইটেম দেখা লাগবো, প্লাস নোয়াও লাগবো। তো এই জায়গায় কিচেনের কিছু বস্তু নিলাম। তারপরে এই জায়গায় কিছু অ্যানিভার্সারি গিফট দিল ঈশানের পাপা আমাক। সো এই জায়গা থেকে নিয়ে নিলাম। তো কি নিলাম দেখাই পেলেন, দিশেই পেলেন। তো কি নিলাম তোরও দেখাই দিমনি পরে। তো এই জায়গায় দেখেন ঈশান আর ঈশানের পাপা। তো গিফট তো পায়ে গেলাম, পুরা ফুর্তি। তখন আমরা যাবা লাগছি আরেক জায়গায়। তো রাস্তাতে আরেকটা ঘড়ির দোকান পড়লো। তো ঈশানের জন্য নিবা লাগছে ওর পাপা ঘড়ি। তো মানুষেরও কি বুদ্ধি, পোলাই পানের মন আকর্ষণ করার কারণে কি যা বানায়। তো এই জায়গায় স্পাইডার ঘড়ি বানাইছে। সো ঈশানের তো দেহে পুরা পছন্দ। তো এই জায়গায় নিয়ে নিল একটা ঈশান ঘড়ি। তারপরে আমরা গেলাম একটা রেস্টুরেন্টত। তো আঙ্গরে বিবাহিত জীবনের 8 বছর পার হইলো ভালো মন্দর মাঝে। তো আলহামদুলিল্লাহ যে পরিস্থিতিতে আছি খুব ভালো আছি। আল্লাহ যে পরিস্থিতিতে রাখে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা লাগে। আর আমি যে পরিস্থিতিতে আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই জায়গায় আমরা খাওয়া অর্ডার দিয়ে দিলাম। তো ঈশান এই জায়গায় ঘড়ি আমাকে দেখাবা লাগছে, পুরা মানে মিউজিক বাজায় দেখবা লাগছে। আর এই জায়গায় ফাইনালি আঙুরে খাওয়া এসে গেল। এই জায়গায় আমরা অর্ডার করছিলাম পনির ফ্রাইড রাইস আর মোমো আর পাপড়ি চাট। তো এখন আমরা খাওয়া দাওয়াগুলো খাইয়ে নেই। তো দেখা নেই যে পাপড়ি চাট। তো এই জায়গার খাওয়াগুলো খুবই সুন্দর আসছিল, খুবই টেস্টি আসছিল। তো জীবনের এই মুহূর্তগুলো বিরাটই আমার জন্য ইম্পর্টেন্ট। এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রাখি, আর আমার বিরাটই ভালো লাগে। আমরা নিজের ব্যস্ততার কারণে এইভাবে ফ্যামিলির সাথে কোনো জায়গা ঘুরবার যাবার পাই না বা কিছু, কিন্তু আমার মনে হয় টাইম পাইলে ফ্যামিলির লোক গল্প ঘোরা বিরাটই দরকার। কারণ হয়তো এরকম একটা সময় আসবো যখন আঙ্গুর কাছে হয়তো টাইম থাকবো বা পয়সা থাকবো, কিন্তু ঘোরার মতন মানে শারীরিক শক্তি থাকবো না, বা মানে ডাক্তারে কব যে এটা খাওয়া যাবো না ওটা খাওয়া যাবো না। সো এখন অল্প স্বল্প টাইম পাইলে বা অল্প স্বল্প হইলে অল্প বাইরে ঘোরা বা বাইরে যাওয়া খাওয়া বিরাটই দরকার। এই সময়গুলো আসবো না, এই মুহূর্তগুলো আর আসবো না, বা কয় বছর পরে শরীরত এই ধরনের আর কি এনার্জিও থাকবো না। সো যখন যতটুকু পাওয়া যায় টাইম স্পেন্ড করে নেওয়া যায়, টাইম স্পেন্ড করা লাগে, বা জীবনের সব মুহূর্তগুলো এনি টাইম এনজয় করা লাগে। আর সব মুহূর্তের জন্য বা সব পরিস্থিতির জন্য আল্লাহ সবসময় শুকরিয়া আদায় করা লাগে। তো আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় খাওয়া দাওয়া হয়ে গেল গা। আর এই যে আমার সুপুত্র, ও তো নিজে অল্প 2-1 চামচ খাইলো, হনক আমি খিলে দিবা লাগছি। তো ওর খাওয়া হলে আমরা এন থেকে যাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেল গা, এখন আমরা যাবো বাড়ির জন্য রওনা হলাম। তো দেখেন এই যে, তো আমরা আইছিলাম সারিতা সুইটস রেস্টুরেন্টত। তো এই জায়গার খাওয়াগুলো খুব ভালো বানাইছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো এখন আমরা যাবা লাগছি বাড়ির জন্যে। তো খাওয়ার পরে এই জায়গায় নিয়ে নিলাম আইসক্রিম। তো গাড়িতে বসে খাওয়া হবো আইসক্রিম। তো ঈশানের পাপা নিচ্ছে ওইটা, আর ঈশান আর আমি নিচ্ছি কুলফি। তো আর এই জায়গায় দেন ঈশান খাওয়া দাওয়া আরম্ভ করে দিছে। তো কই দিছে কাপড়ে যেন লাগাও না। তো বৃষ্টি পরে পুরা পরিবেশটা খুব সুন্দর হয়েছে। তো দেখবারই লাগছেন। তো আমরা এসে পেলাম বাড়ির। আর আমি কি গিফট পেলাম তো দেখেন। তো আমি একটা হ্যান্ডব্যাগ নিচ্ছি, কিরম লাগছে নিশ্চয়ই জানাবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কিরম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিয়েন, লাইক করে দিয়েন। তো দেখা করতেছি নেক্সট ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আঙ্গুর জন্য দোয়া করিয়েন।